আমার স্বামী শাকিব খানকে ঘিরেই তার কেরিয়ার, তার চাওয়া পাওয়া। সম্প্রতি অপু বিশ্বাস একটি গণমাধ্যমে দাবি করেছেন শাকিব খান তার স্বামী, এবং তিনি এও বলেছেন তিনি এখন সব সময় শাকিব খানের কথা মতো চলেন, কারণ প্রতিটি মেয়েরই উচিত তার স্বামীর কথা মতো জীবনযাপন করা। অপু বিশ্বাসও তার ব্যতিক্রম নয়, তাই তিনি এখন শাকিব খানের কথা বাইরে এক পাও চলেন না। কারণ প্রত্যেকটা মেয়ে তাদের স্বামীর কথার বাইরে যায় না। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। ফেসবুকের বিভিন্ন গ্রুপে সবাই লেখালেখি করছে অপু বিশ্বাস শাকিব খানের ডিভোর্সি স্ত্রী ও একজন হিন্দু নারী হয়ে কিভাবে সে এখনও প্রকাশ্যে বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে স্বামী বলে সম্বোধন করেন। আমি জন্ম থেকে আজকে পর্যন্ত আমি হিন্দু, আমাকে দাহ করা হবে, নট দাফন করা হয়। আচ্ছা, এসব তথাকথিত ইন্টারভিউ দেখে দেশের মানুষ কি শিখবে? তাহলে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক উস্কে দিচ্ছেন অপু বিশ্বাস? আমার স্বামী শাকিব খানকে ঘিরেই তার কেরিয়ার, তার চাওয়া পাওয়া। সে তো পরপুরুষ, এগুলো তার সাথে দেখা হলেও পাপ হবে, তাহলে এগুলো তো আপনারাই টানছেন। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত ও আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম, যাকে অনেকেই অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী বলেই চেনেন, এই মারিয়া মিমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। ভিডিওতে দেখা যায় মারিয়া মিমকে তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানের সঙ্গে দেখা সাক্ষাৎ বা যোগাযোগ হয় কিনা এই প্রসঙ্গে কথা বলতেই তিনি উত্তেজিত হয়ে বলেন, কারণ ডিভোর্স হয়ে গেলে তার সাথে দেখা করাও পাপ। এবং তিনি এও বলেন, আমি একজন বাংলাদেশি মুসলিম, আমাকে নিয়ে অনেক সমালোচনা থাকলেও ধর্মীয় বিষয়টা আমি কোনোভাবেই অবমাননা করতে পারি না। ইসলামের ভাষায় সেটা হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়া মানে সে একটা পরপুরুষ। আর এতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন মারিয়া মিম। অনেকেই বলছেন খোলামেলা পোশাকে সমালোচিত হলেও এই মডেল কথা বলেছেন বাঘের বাচ্চার মতো। ডিভোর্সের পরেও বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে যা শুরু করেছে তার রীতিমতো লজ্জার, এবং এটা সমাজের জন্য একটি ভয়ঙ্কর ও নোংরা উদাহরণ। আমার স্বামী শাকিব খানকে ঘিরেই তার কেরিয়ার, তার চাওয়া পাওয়া। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এখন শাকিব খানের দিকে আঙ্গুল তুলে প্রশ্ন করছেন, তাহলে কি শাকিব খান তরুণ সমাজের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে উস্কে দিচ্ছেন? তা না হলে অপু বিশ্বাসকে কেন তিনি এই ধরনের বিভ্রান্তিকর ও আপত্তিকর কথাবার্তার জন্য নিষেধ করছেন না? নাকি শাকিব খানের নিষেধ থাকা সত্ত্বেও অপু বিশ্বাস বরাবরের মতোই এবারও মিথ্যা বলে সোশ্যাল মিডিয়ায় আলোচিত থাকার চেষ্টা করছেন? তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, শাকিব খানের কি এই বিষয়ে কথা বলা উচিত? চাইলে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।